চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। লালপুরে স্ত্রী লতাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সিরাজুলের যাবজ্জীবন কারাদণ্ড। নাটোরের প্রতিবেদকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। নাটোরের লালপুরে 2020 সালে স্ত্রী লতা খাতুনকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আদালত আসামি সিরাজুল ইসলামের 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে 3 মাসের সশ্রম কারাদণ্ডেরও আদেশ প্রদান করেন। বুধবার 20 আগস্ট দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ সোহাগ তালুকদার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, 2009 সালে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সাথে রামনারায়ণপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে সিরাজুল তার স্ত্রী লতাকে নির্যাতন করতে থাকে। এরই এক পর্যায়ে 2020 সালের 27 এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকা থেকে লতা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন লতার বাবা লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পুলিশ মামলাটি তদন্তের এক পর্যায়ে জানায়, লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে জামাই সিরাজুল ইসলামকে আসামি করে ওই বছরের 13 ডিসেম্বর লালপুর থানায় এজাহার দায়ের করেন লতার বাবা। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আব্দুল কাদের মিয়া জানান, দীর্ঘ 4 বছরের শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় অভিযুক্ত সিরাজুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন বলে জানান আব্দুল কাদের মিয়া। রূপায়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।